নরসিংদীতে মুজাহিদ নামের ৭ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে তারই শিক্ষক। শিক্ষকের বেধড়ক মারধরে গুরুতর আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকার বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অভিযুক্ত শিক্ষক নাজমুস সাকিবকে আটক করেছে পুলিশ। মোবারক হোসেনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নরসিংদীর মাদ্রাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসায় শুক্রবার হেফজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদকে গোসল না করার অজুহাতে বেধড়ক পিটুনি দেয় হেফজ বিভাগের শিক্ষক হাফেজ নাজমুস সাকিব। এতে তীব্র সমালোচনা ও ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার লোকজন ও মুজাহিদের স্বজনের মাঝে। তারা বলছেন, মাত্র ৭ বছর বয়সের শিশুর প্রতি এমন অমানবিকতা সহ্য করার মতো নয়। মাদ্রাসায় দিয়ে একটা বাচ্চাকে পড়াশোনা করার জন্য, তাই সে যদি এরকম অত্যাচার করে তাহলে কোনো মানুষ মাদ্রাসায় পড়াশোনা করাইতে পারবে? সাহস হবে? ডানাটা আঙ্গাইছে, ডানাটা আঙ্গাই দেয়, ডানাটার মধ্যে বাইরে আঞ্জেলাইছি, এমন চোরেরও আমার নামাইছি। আমার কাপড় ময়লা ছিল, আমি গোসল করতে পারি নাই। তারপর হুজুরে আমার একবারই দিয়ে অজ্ঞান বানাই লেছে। তারপর আমি ওঠার পরে আমার মারতাছে। তারপর আমি পিলারের সাথে চুষা খাইছি। খাওয়ার পরে আমি কষ্ট করে উঠতে বলতেছিলাম আমি গোসল করবো, তবু আমার মারতাছে। রোজার মধ্যে নাকি মারছে, কিন্তু আমার ছেলে ভয়ে বলে নাই, যেহেতু বাড়ি বললে নাকি আরো মারবে। শাসনের নামে অমানবিক নির্যাতন করার পরে অসুস্থ হলেও ওই শিক্ষার্থীর পরিবারকে কিছুই জানাননি মাদ্রাসা কর্তৃপক্ষ। অবস্থা বেগতিক হলে শনিবার শিশুটির পরিবারের সদস্যদের মাধ্যমে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এমন ঘটনার পরেও নিজেদের পক্ষে সাফাই গাইলেন মাদ্রাসার শিক্ষকরা। ইনসাফ ভিত্তিক সুস্থ বিচার চাই, তবে অপরাধ ব্যক্তি করে, প্রতিষ্ঠান কোনো অপরাধ করে। তারা হাতে বাড়ি দিছি, আর হাতের বাড়িগুলো পিঠে যায় লাগছে। আর যখন সে একটু যখন যাইতেছিল তখন পায়ে একটা বাড়ি লাগছে। এদিকে চিকিৎসক জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনার পরে তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মানসিকভাবে শিশুটির সুস্থ হতে আরও সময় লাগবে। আর পুলিশ বলছে, প্রাথমিকভাবে ওই শিক্ষককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সে আসলে খুব কষ্টের মধ্যে আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে আমাদের হেফাজতে নিয়ে আসি, তার ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আমরা বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব। শিক্ষাক্ষেত্রে শিশু নির্যাতন সহ অমানবিকতা পরিহার করে সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার দাবি অভিভাবকদের। আল ইমরান, ৭১।